প্রথমেই আপনার দিকে একটা কোশ্চেন। আচ্ছা, স্পোকেন ইংলিশ শিখতে হলে কি ইংলিশে কিভাবে কোশ্চেন করতে হয় এটা শিখতে হয়? আমি 1 থেকে 3 পর্যন্ত কাউন্ট করব, আপনারা বলে ফেলবেন ইয়েস অর নো। 1 2 3। অর্থাৎ আমার মতামত, স্পোকেন ইংলিশ শিখতে হলে অবশ্যই কোশ্চেন কিভাবে করতে হয় এটা শিখতে হবে। না হয় কি হবে জানেন? দেখে নিন। Final match you perform. What happening? What I mean? Final match you perform. Satisfied. Yeah. এই জার্নালিস্ট সেম কোশ্চেনটা 10 থেকে 12 উপায়ে করতে পারতো, কিন্তু তার স্পোকেন ইংলিশ অর্থাৎ কিভাবে কোশ্চেন করতে হয় এই বেসিক আইডিয়াটা ছিল না। এজন্য কি হয়েছে, বিব্রতকর অবস্থায় পড়েছে এবং সারা নেটব্যাপী কি হয়েছে, ট্রোলের শিকার হয়েছে। আমরা যেন এরকম বিব্রতকর অবস্থায় না পড়ি কিংবা ট্রোলের শিকার না হই, এজন্য আমরা এই কোশ্চেনটা কিভাবে 10 থেকে 12 উপায়ে কোশ্চেনটা করা যায় সেটা শিখব। এর পাশাপাশি স্পোকেন ইংলিশের দরকার এমন কিছু কোশ্চেন অর্থাৎ বেসিক কিভাবে কোশ্চেন বিল্ড আপ করা যায় সেটাও আমরা এই ভিডিওতে শিখে নিব। সো লেটস ডাইভ ইন আওয়ার টুডেস ক্লাস। Hello, great people. Welcome back to Hamid's Motif. Welcome back to Hamid's Motif again. Hamid's Motif. Okay, in today's class, I will discuss how can we make sentence in a well structured way. আজকের আমাদের ক্লাসে আলোচনা করব কিভাবে আমরা কোশ্চেন করতে পারবো। যদি আমরা ঠিকঠাক কোশ্চেন না করতে পারি, ওই যে জার্নালিস্ট ওর মতো বিব্রতকর অবস্থায় আমাদেরকে পড়তে হবে। সুতরাং আজকে যে টপিকটা সিলেক্ট করেছি আমরা খুবই সিম্পল এবং বেসিক কিভাবে কোশ্চেন করতে পারি এটা নিয়ে আলোচনা করব। আমরা কোশ্চেনের কথা মাথায় আসলেই আমাদের প্রথমত যে দুই ধরনের কোশ্চেন আমাদের মাথায় আসে। প্রথম যে কোশ্চেনটা মাথায় আসে সেটা হলো ইয়েস নো কোশ্চেন। ওকে, ইয়েস নো কোশ্চেন। আর অ্যানাদার হলো ডব্লিউএস কোশ্চেন। আজকের যে টপিকটা সিলেক্ট করেছি এটা ইয়েস নো কোশ্চেন নিয়েই আমাদের কথা হবে। অর্থাৎ যে কোশ্চেনগুলো করা হয় এবং আনসারটা আপনি না অথবা হা দিয়েই শেষ করতে পারেন, এটাকেই বলে ইয়েস নো কোশ্চেন। আর ডব্লিউএস কোশ্চেন আপনি হা না দিয়ে শেষ করতে পারবেন না, এটা আমাদের পরে আলোচনা হবে অ্যাডভান্সে। ওকে, তাহলে প্রথম যে কোশ্চেনটা আমাদের দেখি একটু, ড্যাশ প্লে। ড্যাশ প্লে আমরা এখানে সিলেক্ট করে রেখেছি ডু, ডিড, আর, হ্যাভ। এখান থেকে আমাদের একটা নিতে হবে। যদি এখানে বেস ফর্ম থাকে তাহলে আমরা দুটো নিতে পারি। ডিডও নিতে পারি, ডুও নিতে পারি। ডিড অথবা ডু যে কোনো একটা মোডাল অক্সিলারি ভার্ব থেকে যে কোনো একটা, অর্থাৎ অক্সিলারি ভার্ব থেকে যে কোনো একটা নিতে পারি। যেমন ফার্স্ট অফ অল আমরা ডু নিয়েই কাজ করি। যেমন আমরা এখানে লিখলাম যে ডু ডু ইউ প্লে, তুমি কি খেলা করো। এটার বাংলা হবে তুমি কি খেলা করো। ওকে, তুমি কি খেলো দিয়ে দিলাম, তুমি কি খেলো। ওকে, তারপর আমরা এটাকে যদি বলি ডু ইউ ডু, এটা আমাদের কি হবে, তুমি কি করো, তুমি কি করো। ওকে, তারপর এটা যে ডু ইউ ওয়ার্ক, তুমি কি কাজ করো, তুমি কি কাজ করো। ওকে, নেক্সট ওয়ান, ডু ইউ গো, তুমি কি যাবে, তুমি কি যাবে। অর্থাৎ তারপর লাস্ট ওয়ান, ডু ইউ ড্যান্স, অর্থাৎ তুমি কি নাচবে, তুমি কি নাচবে। এভাবে আমরা অনেক কোশ্চেন করতে পারি। ফিক্সড করে আমরা শুধু এইভাবে প্র্যাকটিস করব। ডু ইউ প্লে, তুমি কি খেলো। ডু ইউ ডু, তুমি কি করো। ডু ইউ ওয়ার্ক, তুমি কি কাজ করো। ডু ইউ গো, তুমি কি যাবে। ডু ইউ ড্যান্স, তুমি কি নাচবে। এভাবে আমরা করতে পারি কাজ, আমরা সেন্টেন্স করতে মেক করতে পারি। ওকে, আমরা আরেকটা শিখব। ওকে, তারপর আমাদের ডিড দিয়েও আমরা শিখব। ডিড, এটা যদি আমরা এভাবে দেই যে ডিড ইউ প্লে, তুমি কি খেলেছিলে, এটা পাস্টে হবে। ওকে, তুমি কি খেলেছিলে, তুমি কি খেলেছিলে। ওকে,
তুমি কি খেলেছিলে, তুমি কি গতকাল খেলেছিলে। এখন ডিড দ্বারা যেমন হচ্ছে ইয়েস্টারডে, লাস্ট এরকম কিছু যদি আমাদের উল্লেখ থাকে, মেনশন উল্লেখ থাকে, তখন আমাদেরকে ডিড ইউজ করতে হবে। আমি এটা দিয়ে দেব, সমস্যা নেই। ওকে, তুমি কি খেলেছিলে, এটা যদি এইভাবে হয় যে ডিড ইউ ডু, এটা কি হবে, তুমি কি করেছিলে, তুমি কি করেছিলে। ওকে, তারপর ডিড ইউ ওয়ার্ক। ওকে, ডিড ইউ ওয়ার্ক, তুমি কি কাজ করেছিলে, কাজ করেছিলে। ওকে, যেমন হচ্ছে আরেকটা ডিড ইউ ড্যান্স, তুমি কি নেচেছিলে, তুমি কি নেচেছিলে। এভাবেও আমরা সহজে কোশ্চেন করতে পারি, অর্থাৎ পাস্টে, যে কাজটা পাস্টে হয়ে গেছে। যেমন এটা দ্রুত আমরা প্র্যাকটিস করার ট্রাই করব। ডিড ইউ প্লে, তুমি কি খেলেছিলে। ডিড ইউ ডু, তুমি কি করেছিলে। ডিড ইউ ওয়ার্ক, তুমি কি কাজটি করেছিলে। ডিড ইউ গো। ওকে, ডিড ইউ গো, তুমি কি গিয়েছিলে। ওকে, তুমি কি গিয়েছিলে, এটা আমরা এভাবে দিতে পারি, তুমি কি গিয়েছিলে। ডিড ইউ ড্যান্স, তুমি কি নেচেছিলে। এভাবে আমরা করতে পারি কোশ্চেন। ওকে, নেক্সট স্লাইড। ওকে, নেক্সট স্লাইড আমি লিখে রেখেছি। যেমন প্রথমটা আমরা বলেছি ভার্বে 3টা রূপ থাকে, ভার্বে 5টা রূপ থাকে, আমরা বেসিক্যালি 3টা নিয়ে আলোচনা করব, V1, V2, V3। অর্থাৎ এটা হলো প্রেজেন্ট ফর্ম, এটা হলো পাস্ট ফর্ম, এটা হলো পাস্ট পার্টিসিপল ফর্ম। যেমন এটা হচ্ছে গো, ওয়েন্ট, আর হচ্ছে গান। ওকে, এখন আমরা এখানে কি সিলেক্ট করব। আমরা জানি ডু এবং ডিড উভয়ের পরে ভার্বের বেস ফর্ম বসে। তাহলে V3 কখন বসে, যখন আমাদের হ্যাভ দিয়ে করব তখন আমরা V3 ব্যবহার করতে পারবো। আর দিয়েও V3 বসে, এটা একটু অ্যাডভান্স, এটা আমরা পরে শিখব। ওকে, এটা আমরা তাহলে প্রথমে আমরা কি লিখতে পারি যে হ্যাভ ইউ রিসাইটেড, তুমি কি আবৃত্তি করেছো। এটার বাংলা কি হবে, তুমি কি আবৃত্তি করেছো, তুমি কি আবৃত্তি করেছো। হ্যাভ ইউ ওয়ার্কড, ওকে, হ্যাভ ইউ ওয়ার্কড, তুমি কি কাজটি করেছো, তুমি কি কাজটি করেছো। ওকে, তারপর কি এখানে হ্যাভ ইউ বসবে। তারপর তুমি কি খেলেছো, খুবই ইজি, তুমি কি খেলেছো। আচ্ছা, ওকে, আমরা যখন এই রুলসটা পড়বো তখন কিছু সাইন আছে, সাইনটাও আমি দিয়ে দেব, সমস্যা নেই। সাইন হচ্ছে অলরেডি, রিসেন্টলি, এগুলো থাকলে সাধারণত হ্যাভ দিয়ে কোশ্চেন করতে হয়। ওকে, আমরা জোরে প্র্যাকটিস করার ট্রাই করি যে হ্যাভ ইউ রিসাইটেড, তুমি কি আবৃত্তি করেছো। হ্যাভ ইউ ওয়ার্ক, তুমি কি কাজটি করেছো। হ্যাভ ইউ প্লেড, তুমি কি খেলেছো। এভাবে আমরা কোশ্চেন করার ট্রাই করব। ওকে, নেক্সট ওয়ান, যখন এইখানে যে অবজেক্ট, অর্থাৎ এই জায়গায় যদি অ্যাডজেক্টিভ থাকে অথবা কোনো নাউন থাকে কিংবা ভার্ব প্লাস আইএনজি থাকে, তখন আমাদেরকে সিলেক্ট করতে হবে কোনটা দ্বারা, আর ইউ দ্বারা কোশ্চেনটা সিলেক্ট করতে হবে। যখন এখানে আমরা দিতে পারি যে আর ইউ হ্যাপি, এটার বাংলা মানে কি হবে, তুমি কি সুখী। আর এটা যদি দেই যে এটাও সেম আসবে, আর ইউ, যে আর ইউ, তুমি কি ইউনিভার্সিটিতে, তুমি কি বিশ্ববিদ্যালয়ে, এটা তুমি কি বিশ্ববিদ্যালয়ে। আর এটাতে যদি আমরা দেই, এটাতেও আর ইউ হবে, আর ইউ, তুমি কি চিন্তা করছো, তুমি কি চিন্তা করছো। এখন আপনারা এখানে অনেক ভার্ব ওয়ার্কিং দিতে পারেন, এখানে অনেক নাউন দিতে পারেন, যেমন রিসাইটেডের জায়গায় অনেক কিছুই দিতে পারেন, গান দিতে পারেন, তারপর অ্যাওকেন দিতে পারেন, এভাবে অনেক কিছুই দিতে পারেন। তাহলে এটা কীভাবে আমরা প্র্যাকটিস করবো, আর ইউ হ্যাপি, তুমি কি সুখী। আর ইউ অ্যাট ইউনিভার্সিটি, তুমি কি বিশ্ববিদ্যালয়ে। আর ইউ থিঙ্কিং, তুমি কি চিন্তা করছো। এভাবে আমাদেরকে প্র্যাকটিস করতে হবে। ওকে, ওই জার্নালিস্টের কথায় এবার আসি। ওই জার্নালিস্ট সেম কোশ্চেনটা
অনেকভাবে করতে পারতো। কিভাবে করতে পারতো? জার্নালিস্ট এভাবে করতে পারতো, যেমন ফাইনাল ম্যাচ ইউর পারফরমেন্স হোয়াট হ্যাপেনিং না বলে এটা বলতে পারতো হাউ ডু ইউ ফিল অ্যাবাউট টুডেস ভিক্টোরি। অর্থাৎ আজকের জয়ের পরে জয়ের পরে কি অনুভব করছো? ওকে, কি অনুভব করছো, এটা একটা কোশ্চেন হতে পারতো। ওকে, হোয়াট ওয়াজ দ্য কে টু ইউর সাকসেস ইন দিস ম্যাচ। অর্থাৎ তোমার আজকের ম্যাচের সফলতার পেছনে মন্ত্র কি ছিল? ওকে, যে ডিড ইউ এক্সপেক্ট সাচ এ পারফরমেন্স ফ্রম ইউর টিম। অর্থাৎ তুমি কি তোমার টিমের থেকে এমন পারফরমেন্স প্রত্যাশা করেছিলে। ওকে, যে আরও এটাও বলতে পারতো যে ইউ হ্যাভ প্লেইড ব্রিলিয়ান্টলি টুডে, তুমি আজকে খুবই দারুণভাবে খেলেছো। হোয়াট ওয়াজ ইউর মাইন্ডসেট ডিউরিং দ্য গেম। অর্থাৎ ম্যাচের সময় তোমার মাইন্ডসেট কি ছিল? ওকে, হোয়াট ওয়াজ ইউর স্ট্র্যাটেজি অ্যাগেইনস্ট দ্য অপোজিশন। তোমার প্রতিপক্ষ টিমের জন্য তোমার কৌশল কি ছিল? কত সুন্দর না এই কোশ্চেনগুলো, কৌশল কি ছিল। ওকে, লাস্ট আরেকটা, হুইচ মোমেন্ট ডু ইউ থিঙ্ক ওয়াজ দ্য টার্নিং পয়েন্ট ইন দ্য ম্যাচ। ম্যাচে জেতার জন্য কোন সময়টা টার্নিং পয়েন্ট ছিল? অর্থাৎ কেউ যদি একটা ভালো উইকেট যদি পতন হয়, তখন এই তখন আনসারটা এইভাবে দিতে পারে যে এই উইকেটটা যাওয়ার পরবর্তীতে আমাদের ম্যাচের টার্নিং পয়েন্ট ছিল। ওকে, আর একটা স্লাইড আমরা প্র্যাকটিস করব। হু উড ইউ সে ওয়াজ দ্য স্ট্যান্ড আউট পারফরমার ইন ইউর টিম টুডে। অর্থাৎ তোমার ম্যাচে আজকের সেরা প্লেয়ারকে, মোটামুটি এমনই আসে, প্লেয়ার কে। ওকে, হোয়াট মেসেজ উড ইউ লাইক টু গিভ টু ইউর ফ্যান্স আফটার দিস উইন। আজকের জয়ের পরে দর্শকদের উদ্দেশ্যে কি বলবেন? ওকে, দর্শকদের উদ্দেশ্যে কি বলবেন? ওকে, হোয়াট আর ইয়োর প্ল্যানস ফর দ্য নেক্সট সেশন। অর্থাৎ পরবর্তী আয়োজনের জন্য আপনার পরিকল্পনা কি? পরবর্তী একটা যে আয়োজন হবে, পরবর্তী আয়োজনের জন্য আপনার প্ল্যান কি? ওকে, লাস্ট ওয়ান, হোয়াট এরিয়াস ডু ইউ থিঙ্ক স্টিল নিড ইমপ্রুভমেন্ট ডিসপাইট টুডেস উইন। আচ্ছা, আজকের জয় সত্ত্বেও, এটা এইরকম আসে, আজকের জয় সত্ত্বেও কোন কোন বিষয়গুলো উন্নতি করা দরকার? কোন বিষয়গুলো উন্নতি করা দরকার? উন্নতি
করা দরকার। সো আজকে এই পর্যন্তই। আপনারা যে এই 10টা কোশ্চেন এটা আপনারা প্র্যাকটিস করতে পারেন, লিখে নিতে পারেন বাংলা মিনিং সহ। আর আপনারা যদি কোনো জার্নালিস্ট হিসেবে কাজ করতে চান এই কোশ্চেনগুলো জিজ্ঞেস করতে পারেন তখন প্লেয়ারদেরকে। স্টে উইথ হামিদস মোটিভ। প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল ফর মোর ইন্টারেস্টিং ভিডিওস। আল্লাহ হাফেজ।